আমি এখন রয়েছি ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে। এখানে ঠিক কয়েক ঘন্টা আগে দুর্বৃত্তরা বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করে ব্যালট বক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন এবং একই সঙ্গে যে এখানকার যে ব্যালট পেপার রয়েছে 56টি ব্যালট পেপার তারা ছিনিয়ে নিয়েছে। এছাড়াও 76টি ব্যালট তারা নষ্ট করেছে। আমরা এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে ওমর ফারুক, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে এখানকার দুপুর 12টা সাড়ে 12টা নাগাদ শান্তিপূর্ণ ভোট গ্রহণ চললেও দুপুর 12টা নাগাদ হঠাৎ একদল সন্ত্রাসী বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করে কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক সেই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্ট্রাইকিং ফোর্স সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে এবং দুর্বৃত্ত যারা ছিল, সন্ত্রাসী যারা ছিলেন তারা পালিয়ে গিয়েছেন। এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা একটু আগে আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনি জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে পুলিশ একজনকে আটক করেছিল, তার হাতে লাঠি পাওয়া গেছে, পুলিশ তাকে আটক করেছে। এছাড়াও প্রায় 2 ঘন্টা যাবৎ এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ ছিল। 2 ঘন্টা পরে ভোট গ্রহণ বন্ধ থাকার পর বেশ কিছুক্ষণ আগে, প্রায় 10 মিনিট আগে এই কেন্দ্রটিতে পুনরায় ভোট গ্রহণ চলছে। আমরা আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, ঠিক কিছুক্ষণ আগে এখানের যে গরুগাড়ি প্রতীকের যে প্রার্থী রয়েছেন ব্যারিস্টার আন্দালবি রহমান পার্থ, তিনি এই ঘটনার পরে এই কেন্দ্রতে এসেছিলেন। এসে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই কেন্দ্রতে তার অসংখ্য ভোট রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এই ভোট বানচালের চেষ্টা করতেই বোমাবাজি মেরে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করছেন এবং তার যে ভোটার রয়েছেন সেই ভোটারদেরকে তিনি পুনরায় নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করে গিয়েছেন। এছাড়াও এই কেন্দ্রতে এখনও পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে, তারা কঠোর নজরদারিতে রাখছে পুনরায় ভোট গ্রহণ শান্তিপূর্ণ যাতে হয় সে বিষয়ে তারা তদারকি করছেন। তো এই আলীনগরের যেই ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্র থেকে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। মোহাম্মদ সবুজ, সময়ের কণ্ঠস্বর, ভোলা।